সো হ্যালো অল, আশা করি সবাই খুব ভালো আছেন। তো সঙ্গীতা তন্ময় ব্লগের আরেকটা চ্যানেলে আমি তন্ময় আপনার সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বিকালের সময় আর আমরা চলে আসলাম ক্যালাঙ্গুর বিচে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্যালাঙ্গুর বিচ। এই দেখুন সঙ্গীতাকে, ঠিক আছে, এরকম করে বাবাই কি শিং পড়াচ্ছিল। ঠিক আছে, আমার টুকতে তারপরে আবার সেটাকেও ঠিক করলো। যাই হোক, তো ক্যালাঙ্গুট বিচে আমরা আসলাম ঘুরতে আজকে, দেখার জন্য দেখি একবার গোয়ার নাইট লাইফটাও আবার কীরকম। তো বেশ, এসে জাস্ট পৌঁছালাম এখানে, দেখলাম প্রচণ্ড ভিড় জায়গাটাতে। তো বিচ সাইডে প্রচুর রেস্টুরেন্টস আছে, যেখান থেকে গান শোনা যাচ্ছে, চারিদিক দিয়ে গান শোনা যাচ্ছে, বা যেরকম নর্মালি আমাদের পুজো মণ্ডপে হয় আর কি, ওরকম একটা ফিল আসছে। বাট সিরিয়াসলি নাইট লাইফ অফ গোয়া ইজ অসম। তো গোয়া বিচে গিয়ে কিছু করি বা না করি, তো লাইটওয়ালা কোনো জিনিস না কিনবো, সেটা কি হতে পারে? এই চশমাটা আমার খুবই পছন্দ হয়ে গেল। ওই লোকটা চশমা পরে আসছিল, আমি লাস্টে ওর কাছ থেকেই চশমাটা কিনে নিলাম। আর তারপরে তো ছেড়ে দিন, যতক্ষণ বিচ সাইডে ছিলাম এই চশমাটা পরেই যত রাজ্যের ফটো তোলা, ফটোশ্যুট করা সব করেছি আমরা। ফটোশ্যুট করেছি। তারপর ওখানে বসে একটুখানি চা খেলাম। চাটা খেয়ে কিছুক্ষণ ব্যাস মন মেজাজটা ভালো করার জন্য ওখানে নিচে বসে গেলাম। মানে মন মেজাজ খারাপ ছিল না, আরও ভালো করার জন্য বিচ সাইডে বসে গেলাম সমুদ্র দেখার জন্য এই চা নিয়ে। মানে কিছু বলার নেই। ছেলেদের জন্য আলাদা মজা থাকে, কাপলদের জন্য আলাদা মজা থাকবে। এর জন্য সেটাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ, ঠিক আছে? এরপরে বাকিটা, লাইফটা কিন্তু বড়ই আনপ্রেডিক্টেবল। ইভেন আমাদের তার সাথে সাথে কিন্তু আমাদের মুডটা প্রচুরভাবে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? ছোট থেকে ছোট জিনিস অনেক সময় আমাদেরকে হ্যাপিনেস দিয়ে যায়, আর বড় থেকে বড় জিনিস অনেক সময় আমাদেরকে দুঃখ দিয়ে যায়। মানে সেটাকে বলবেন কিছু মিক্সড ইমোশনস সবসময় আমাদের ভিতরে কাজ করে। তো এর মধ্যে দিয়ে আমার তো মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে একটু ঘুরে আসাটা বেটার। আর আমার লাইফের সবথেকে বড় মেইন জিনিস এটা থাকে যে আমি যেখানে যাই না কেন, তো সঙ্গীতা সবসময় আমার সাথেই থাকে। একা ঘোরা করতে পারি, একা এরকম না যে আমি একা ঘুরি না বা ঘুরি নাই, ঘুরেছি অনেক জায়গায়। বাট সঙ্গীতা থাকলে পরে একটা কমপ্লিট লাগে ট্রাভেলটা। আর ট্রাভেলের মানেটাই একটা আলাদা হয়ে যায়। তো এখন তো তার সাথে বাবু আছে। তো অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটা স্টে করেছিলাম কালাঙ্গুট বিচ, কিন্তু সেখান থেকে একদমই কাছে। কিন্তু আমরা এই স্পেশালি এই মেন বিচটা চুজ করার কারণটা এটাই হলো, সানসেট তো দেখতে হতো, সেটা তো একটা রিজন ছিলই। আমার জাস্ট একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম ওখান থেকে। তো প্রায় আমাদের হোটেল থেকে 20 মিনিট প্রায় অটোতে লাগলো আমাদের এই বিচে পৌঁছাতে। সানসেট তো দেখতে পারেনি, বাট যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা $1 মিলিয়ন ছিল। মানে সেটা বহুমূল্য ছিল আমাদের কাছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এই ট্যুরটা সত্যি আমাদের স্বপ্ন ছিল। তাই কেন কি, বিয়ের পরের দিন থেকে আমরা প্রায় এই কথাই বলতাম যে গোয়া ট্যুরটা অবশ্যই যাব। তো অনেকদিন ধরে যেহেতু প্ল্যান ছিল, আমরা অনেক দিন ধরে টাকা পয়সা জমাচ্ছিলাম। আর তারপরে যখন গোয়াতে আসলাম, ওয়ার্থ ওয়াচিং দ্য সাইটস, সিরিয়াসলি এত সুন্দর ভিউজ। মানে একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, টাকা পয়সা সত্যিই সারা জীবন কামাতে পারবেন, বাট এই যে লাইফলেস মেমোরিজগুলো আছে না, সেগুলো আপনারা পারবেন না কামাতে। তো টাকা পয়সা জমান, আর বছরে একবার হলে প্লিজ ঘুরে আসুন, ঠিক আছে? দেখুন, সবার তো ক্ষমতা হয় না। আপনারা লাকি মনে করুন নিজেকে যে আপনি সেই ক্ষমতাশীল ব্যক্তি না হলে পরেও আপনি ওয়ান অফ দেম, যারা চেষ্টা করে আসতে পারছে ঘুরতে। অনেকজন তো সেটা করতে পারে না, ঠিক আছে? লাইফ কিন্তু খুবই শর্ট, সেটাকে আমরা কিভাবে লিড করব সেটা কমপ্লিটলি আমাদের উপরে।
দুঃখটাকে আগে বাঁচবো, না সব কিছু ভুলে গিয়ে আগে বাড়তে থাকবো, সেটা কমপ্লিটলি আমাদের উপরে। ঠিক আছে, তো ভাই এনজয় করুন, ঠিক আছে, লাইফটাকে কমপ্লিট এনজয় করুন, দেখবেন অনেক সুখী থাকবেন, অনেক ভালো থাকবেন। কারোর তোয়াক্কা করবেন না, কে কী বলছে, কে কী না বলছে, জাস্ট লিভ দ্যাট বিহাইন্ড। কেউ দেখতে আসবে না ভাই, ঠিক আছে? আপনি কতটা ভালো আছেন, কতটা সুখে আছেন, ঠিক আছে? আপনি যদি দুঃখে থাকেন, কেউ আপনার কাছে আসবে না। আপনার সেই রাস্তাটা, মানে খুশি থাকার রাস্তাটা আপনাদেরকে নিজে বার করতে হবে। কি দেখবে? বাবাই মা কোথায় মা? তো এখানে অ্যাকচুয়ালি আমরা ডিসক্রাইব করছিলাম যে আমাদের যেহেতু লাইসেন্স ছিল না, তো কী কী প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, প্রবলেমস তো আসবে যাবে লাইফে, কোনো অসুবিধা নেই। বাট যেটা আমরা মানে পেয়েছি এখান থেকে, সেটা অনেক বড় পাওনা আমাদের কাছে। তো আপনাদেরকে যে সেইটুকু বলবো, যখনই আসবেন তো যাতে আপনাদের এনজয়মেন্টে কোনো বাধা হয়ে না দাঁড়াক, লাইসেন্সটা আপনারা প্লিজ নিয়ে আসুন। না থাকলে করেই নিন, লাইসেন্সটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, যাতে আপনারা এখানে লাইসেন্সটা দিয়ে তারপরে গাড়ি নিতে পারেন। তাহলে আপনাদের ঘুরতে কিন্তু অসুবিধা হবে না। আদারওয়াইজ লাইসেন্স না পেলে পরে, না যদি থাকে আপনাদের কাছে, ঘুরতে অবশ্যই পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। বাট ট্রাভেল এক্সপেন্সটা একটু বেশি লেগে যাবে আপনাদের, যেহেতু লোকাল ড্রাইভার সবসময় না, সব লোকেশনের সবসময় পাওয়া যায় না, সমস্যাটা এটাই। তো তখন আপনারা বাড়িতে এই হোটেলে যেতে ফেতে প্রচণ্ড অসুবিধা হতে পারে। তো ইট উড বি বেটার দ্যাট লাইসেন্স ক্যারি করুন, না লাইসেন্স নিয়ে আসুন, তাহলেই হবে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিও মারফতে আমার অ্যাকচুয়ালি এটাই বলার ছিল যে কমপ্লিট এনজয় করুন, আর কিছু না। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিজের ভালোবাসা অবশ্যই দেবেন আমাদেরকে। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।